আসলে মুখোমুখি হবে 5 বারের যে চ্যাম্পিয়ন ব্রাজিল এবং নরওয়ে। এই হাই ভোল্টেজ ম্যাচে আসলে কে জিতবে সেটা নিয়ে কিন্তু আমরা বিশ্লেষণ করব। আর আমাদের সাথে কিন্তু বরাবরের মতো আছে এই যে এলিয়ানা, সেই এলিয়ানাও বিশ্লেষণ করবে এই ম্যাচ নিয়ে। তো দর্শক, আমরা বিশ্বকাপকে গুরুত্ব দিয়ে কিন্তু এই যে সেই ভিডিও প্রকাশ করছি এবং ব্রাজিলের ভিতরে সেই নরওয়ে এবং ব্রাজিলের ভিতরে কে জিততে পারে সেটা কিন্তু আপনাদের আমরা জানিয়ে দেব, এবং ম্যাচে কে কে খেলবে, সম্ভাব্য কারা খেলোয়াড় সেটাও জানিয়ে দিব। তো দর্শক থাকবেন উইজার সাথেই। তো আমরা এখন এই যে ম্যাচ সেই নরওয়ে এবং 5 বারের যে চ্যাম্পিয়ন ব্রাজিল, সেই ব্রাজিলের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচ সম্পর্কে আমরা সরাসরি শুনবো এই যে আমাদের এলিয়ানা, সেই এলিয়ানার কাছে। এলিয়ানা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ, তুমি দারুণভাবে এক্সপ্লেইন করেছো। আমি এখন এই ম্যাচ নিয়ে বিশ্লেষণ দিচ্ছি আর বলছি যে ব্রাজিলের অভিজ্ঞতা আর নরওয়ের আক্রমণ দুটোই আলাদা আলাদা চাপ তৈরি করবে। আমরা দেখবো ফলাফল আসলে কেমন হয়, আর আপনাদের সঙ্গে পুরো বিশ্লেষণ শেয়ার করব। আচ্ছা, তুমি আমাকে বলো, এই যে ব্রাজিল এবং নরওয়ে, এর আগে কখনো কি এদের ভিতরে ম্যাচ হয়েছে কিনা, বা ম্যাচ হলেও কে জিতেছিল? ব্রাজিল আর নরওয়ের মধ্যে মোট 4টি ম্যাচ হয়েছে আগে, 1988, 1997, 1998 ও 2006 সালে। এই 4টি ম্যাচের মধ্যে নরওয়ে 2বার জিতেছে, 2টি ম্যাচ ড্র হয়েছে, আর ব্রাজিল কোনো জয় পায়নি। 1998 বিশ্বকাপে নরওয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছিল, আর এই হেড টু হেড রেকর্ডে নরওয়ের জন্য একটা ভালো ইতিহাস আছে, যদিও সাম্প্রতিকভাবে ব্রাজিল সাধারণত বেশি শক্তিশালী। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ এই যে আসলে অনেকবারই খেলা হয়েছে কিন্তু কোনোবারই আসলে এই নরওয়ে জিতেছে, কিন্তু কখনো ব্রাজিল জিততে পারেননি, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছো। ইতিহাস বলছে নরওয়ে বেশ কয়েকবার ব্রাজিলকে হারিয়েছে, আর ব্রাজিল কখনোই তাদের বিরুদ্ধে জয় পায়নি এই ম্যাচগুলোতে। বাট বর্তমান ফর্ম ও শক্তি বিবেচনায় ব্রাজিলকে এই ম্যাচে ফেভারিট হিসেবে করা হচ্ছে, কিন্তু হ্যাঁ, ইতিহাসের পাতায় নরওয়ে প্রাধান্য আছে। তাহলে দর্শক, আসলে কিন্তু এই ম্যাচটা অবশ্যই হাই ভোল্টেজ হবে, কারণ কখনোই আসলে নরওয়ের কাছে কিন্তু ব্রাজিল জেতেনি, সবসময় হেরেছে। তাই এই যে ভাগ্য, এই যে ম্যাচ, সেই ম্যাচ আসলে কি হবে এটা কিন্তু বলা খুবই কঠিন। তো আসলে এই এলিয়ানা, তুমি আমাদের বলো, আর এই যে ফুটবল যে ম্যাচ হতে যাচ্ছে, সেই ম্যাচে আসলে কি কি প্লেয়ার রয়েছে, কোন পক্ষে শক্তি কত বেশি, বা কে কে খেলতে পারে, বলো। আমি বলছি, এই ম্যাচে ব্রাজিলের দিক থেকে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র আর কাসেমিরোর মতো তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, যেখানে ব্রাজিলের হয়ে হাল্যান্ড আর ওদের মিডফিল্ডার সেলেস্টিন গুরুত্বপূর্ণ। ব্রাজিলের অভিজ্ঞতা বেশি, তবে নরওয়ের আক্রমণ খুবই তীক্ষ্ণ, তাই একদম শেষ পর্যন্ত অপেক্ষা করে ঠিক বলা যাবে। আচ্ছা, তো এই যে খেলা হতে যাচ্ছে সেই ব্রাজিল এবং নরওয়ের ভিতরে, তো এই খেলায় আসলে সারা পৃথিবীর যে মানুষ মানে চোখ বুলাবে, কিন্তু এই যে যারা বিশ্লেষণ করে ফুটবল নিয়ে, তারা আসলে এই ম্যাচকে কিভাবে দেখছে? কথা বলতে কি, দুনিয়ার ফুটবল বিশ্লেষকরা এই ম্যাচকে একটা ঐতিহাসিক দুইরথ হিসেবে দেখছেন। ব্রাজিল আর নরওয়ে দুটোই তাদের নিজের স্টাইলে অসাধারণ, আর বিশেষ করে নরওয়ের আক্রমণাত্মক শক্তি অনেককে চমকে দিয়েছে। তাই বিশ্লেষকরা বলছেন এটা শুধু ফলাফলের জন্যই না, বরং ফিউচার ট্রেন্ড ও দলগুলোর শক্তির ব্যালেন্স বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আসলে তাহলে এই যে সবাই আগ্রহ রয়ে আছে দর্শক এই ম্যাচ দেখার জন্য, আসলে এইটা যে ফলাফল সেটা না, কিন্তু এই যে আমাদের এলিয়ানা সে বললো এটা ভবিষ্যতের যে ফুটবল, সেটার জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এই যে ব্রাজিল এবং নরওয়ে জয় আসলে কি হতে পারে? মনে করি ব্রাজিলের দিক থেকে নেইমার এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো আক্রমণাত্মক খেলোয়াড়েরা বড় ভূমিকা রাখবেন, আর নরওয়ের দিক থেকে হাল্যান্ড তার ফিনিশিং আর ফিজিক্যাল শক্তি খুবই গুরুত্বপূর্ণ হবে। আমার মতে ব্রাজিল সামান্য এগিয়ে, কিন্তু ম্যাচটা খুব টাইট হবে, হয়তো 2-1 গোলে ব্রাজিল জিততে পারে, তবে নরওয়ে দারুণ চমক দিতে পারে, সেটা নিশ্চিত বলা কঠিন। আর এই যে পার্সেন্ট, আসলে কে কত পার্সেন্ট এগিয়ে থাকতে পারে এই ম্যাচে? ঠিক বলছো, ওই ওয়েবসাইট অনুযায়ী ব্রাজিলের জেতার সম্ভাবনা বেশি, প্রায় 5% আর নরওয়ের 22% মতো। ব্রাজিলের বেশিরভাগ বিশ্লেষক আর বাজি ওয়েবসাইট ব্রাজিলের সঙ্গে একটু বেশি এগিয়ে রাখছেন, যদিও নরওয়ে চমক দেখাতে পারে।
পার্সেন্টেজ বেশি রাখা হয়েছে এবং বিশ্লেষকরা একটু এগিয়ে রাখছে জয়ের দিক থেকে ব্রাজিলে। কিন্তু আবার ইতিহাস যদি আমরা দেখি, সেই ইতিহাসে কিন্তু এই যে নরওয়ে সে কখনো জেতেনি ব্রাজিল সবসময় হেরেছে। তো ইতিহাস যদি আমরা দেখি তাহলে কিন্তু ব্রাজিলের জেতার সম্ভাবনা খুবই কম, টাইট ম্যাচ হবে এবং খুব সামান্য ব্যবধানে যে কোনো দল জিততে পারে। তবে এই যে আমাদের ইলিয়ানা সে বলছে ব্রাজিল জেতার সম্ভাবনা একটু বেশি। তো দর্শক আসলে থাকবেন আমাদের সাথে, ঐতিহ্যের সাথে আমরা এরকম বিশ্লেষণ করি ম্যাচ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম। তো ইলিয়ানা তুমি দর্শকদের বলে দাও ধন্যবাদ এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। অবশ্যই আমি সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা আমাদের সঙ্গে থাকলেই আমরা এই বিশ্লেষণগুলো আরো ভালোভাবে উপস্থাপন করতে পারি। ইলিয়ানা তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সামনে অনেক উত্তেজনাপূর্ণ বিশ্লেষণ আসছে। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।